আমাদের একটাই দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে ভালোবাসে তাকে চাই না। এই 5 ধরনের পুরুষকে রীতিমতো ভয় পান মহিলারা। 1. নেশা করা পুরুষ। 2. যারা খুব জোরে কথা বলেন। 3. সবসময় অন্যের সঙ্গে যারা বিবাদ করে। 4. নিজের ঢাক নিজেই সবসময় পেটানো। আর 5. খুব তর্ক করা। শুনতে খারাপ শোনালেও একথা সত্য যে আকর্ষণীয় স্ত্রীদের পরকীয়ার প্রবণতা বেশি। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। 3টি কথা বলুন। আপন মানুষ সারাদিন আপনার কথা চিন্তা করবে। 1. বলুন আপনি শুধু তাকেই চান, তিনি আপনার জীবনে বিশেষ একজন। 2. তার সাথে ভবিষ্যতে ঘর করবেন এই স্বপ্ন দেখান। আর 3. সবসময় তাকে মন থেকে ভালোবাসুন। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবথেকে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। কিছু কথা না বলাই ভালো, সব কথা সবাই বোঝে না। কিছু লোক ঠোকর খেয়েও ভেঙে পড়ে, কিছু লোক ঠোকর খেয়েও ইতিহাস গড়ে। জীবনে ভালো থাকতে চাইলে এই 4 ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। 1. যে তোমাকে মিথ্যা বলে। 2. যে তোমাকে অসম্মান করে। 3. যে তোমাকে ব্যবহার করে। আর 4. যে তোমাকে ছোট করে। একবার সমুদ্রের পাড়ে একটা বাচ্চা বসেছিল। সমুদ্রের ঢেউয়ে তার জুতা চলে যায়। সে সমুদ্রের পাড়ে বালিতে লিখল, সমুদ্র চোর। একই সময় এক মৎস্যজীবী মাছ ধরে ডাঙায় এসে বালিতে লিখল, সমুদ্র আমার পালনকর্তা। একই সময় এক ভিখারি সমুদ্রের পাশ থেকে হেঁটে যাচ্ছিল এবং স্রোতে ভেসে আসা একটা শামুকযুক্ত মুক্তো পেল এবং সে লিখল, সমুদ্র দানি। হঠাৎ একটা বড় ঢেউ এসে সব লেখা মুছে দিয়ে চলে গেল। লোক সমুদ্রকে নিয়ে যাই বলুক না কেন, সমুদ্র নিজের ঢেউয়ের মধ্য থেকে নিজের খেয়ালেই চলে, নিজের রাগ নিজের শান্তি নিজের উপরেই রাখে। সুতরাং সমুদ্রের মতো বিশাল হতে হলে কে কি বলল তাতে কান না দিয়ে নিজের বিবেচনার উপর বিশ্বাস রেখে এগিয়ে চলতে হবে। সুখ দুঃখ শান্তি অশান্তি জীবনের একটা অঙ্গ। বয়স 19 থেকে 26, এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা পরিশ্রম করছো। আমি ভালো নেই, এটা যদি তোমায় বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে আর দিনে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার উপায় থাকে না। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। কেউ আপনাকে একবার ইগনোর করলে আপনি তাকে 5 বার ইগনোর করুন। মনে রাখবেন এটাই সেলফ রেসপেক্ট। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণা, তবুও তাকে বরণ করতে হয়। কেন জানেন? আসলে মানুষ পরিস্থিতির দাস। ভাবছো তো তোমার দোষ কি? তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো। ভাবছো তো তোমার ভুল কি? তোমার ভুল তুমি সহজে অন্যকে বিশ্বাস করো। ভাবছো তো তোমার অপরাধ কি? তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো। ভাবছো তো তোমার দুর্বলতা কি? তোমার দুর্বলতা তুমি আঘাত পাওয়ার পরেও সম্মান করো। হ্যাঁ, এটাই তুমি। তাই তো দিনের শেষে তোমাকেই শুনতে হয়, তুমি গাধা, বোকা, পাগল। অতিরিক্ত খুশিতে থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। জীবনের সমস্যা এলে তার সামনাসামনি হও, এর থেকে আড়ালে থেকো না। হয় জিতবে আর না হয় হারবে, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবে দুটোই তোমার কাজে লাগবে। জিতে গেলে তুমি সফল হবে, আর হেরে গেলে নতুন অভিজ্ঞতা অর্জন করবে।
যাকে ভালোবাসেন সে ছেড়ে চলে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না, কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। কিছু সময় মনের কথা মনে রাখাই ভালো, অন্যের কাছে প্রকাশ পেলে তা হয়ে যায় সস্তা। বিশ্বাস জিনিসটা অনেক দাম, যে কাউকে করা যায় না, আর যদি সেটা একবার ভেঙে যায় তাহলে দ্বিতীয়বার কারো প্রতি চট করে আসে না। তুমি শুধু মানুষকে ভালোবাসতে শেখো, অবহেলা কি এটা মানুষ তোমাকে শিখিয়ে দেবে। কি ভাবছো সব কিছু মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে, বাকিটা করে নিতে হবে। জীবনে 5 ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না। 1, যারা সব কিছুতেই রাগ করে। 2, যারা অপরকে সুখে থাকতে দেখলে নিজে জ্বলে। 3, যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল। 4, যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট হয় না। আর 5, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছে। আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করি, কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। ক্যালেন্ডার সবসময় তারিখ বদলায়, কিন্তু একদিন এমনও তারিখও আসে যা ক্যালেন্ডারকেই বদলে দেয়। তাই ধৈর্য ধরো, সময় একদিন সবার আসে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তারা শত্রুর অভাব হয় না। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। বিবাহিত মেয়েদের শারীরিক উত্তেজনা বেশি হলে 3টি লক্ষণ দেখা যায়। 1, তার ঠোঁট লাল হয়ে যায়। 2, কোনো পুরুষের সাথে কথা বলার সময় সেটা চুল নিয়ে খেলতে থাকে। আর 3, হালকা ঘামতে থাকে এবং নিঃশ্বাস ভারী হয়ে যায়। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দাও অন্যের কাছে করবে। এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় তত মঙ্গল। প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়। কালো রঙকে আমরা অনেক অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে দেয়। মন কোনো ডাস্টবিন নয় যেখানে ঈর্ষা, ঘৃণা, রাগ জমা রাখতে হবে। এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স। এখানে রাখতে হয় ভালোবাসা, সুখ আর কিছু মিষ্টি স্মৃতি। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। যার ধৈর্য আছে তার চাওয়া পাওয়া একদিন পূর্ণ হবেই। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, তা হলো চেষ্টা।